সুবহানাল্লাহ। আল্লাহ যেন ফেরেশতাকে বললেন, ফেরেশতা জান্নাতের দুয়ার বন্ধ করে দে, আমার বন্ধু বুঝুক জান্নাতের দুয়ার বন্ধ হয়ে গেছে, গা এখান থেকে আর বের হওয়ার জায়গাই নাই। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তুমিও বের হইতে চাইবা না, আমিও রব্বুল আলামিন কখনো আর বের করব না। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা মৃত্যুকে ধরে নিয়ে আয়, মৃত্যুকে জবে করে দে, আমার বন্ধু বুঝুক মৃত্যু হয়ে গেছে। মজা না? আরে মজা না? জান্নাতি যখন প্রথম দুয়ারে যাবে, প্রথম দুয়ারে দেখবে কমপক্ষে 10 জন অনিন্দ সুন্দরী, জীবনে কল্পনাও করে নাই। জান্নাতি সুন্দরী দেখে জান্নাতি হেলতে থাকবে, দুলতে থাকবে, আল্লাহু আকবার কবীরা। ওই সুন্দরীটা বলবে জান্নাতি, না না, আমরা তো খাদেমা মাত্র, আমরা তো রিসিপশনে দাঁড়িয়েছি, সামনে যাও। জান্নাতি ছুটবে আগে, সামনে আরেকটা গেট পাবে, আরো সুন্দরী, ওরাও বলবে সামনে চলো, আরো সামনে যাবে, আরো সুন্দরী, ওরাও বলবে সামনে চলো, আরো সামনে যাবে, কমপক্ষে 70,000 গেট। কেমন হবে? 70,000তম গেটে জান্নাতে যখন যাবে, দেখবে একটা গেটের মধ্যে 70,000 নূরের পর্দা ঝুলানো। একটা 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 ভেদ করে জান্নাত যখন ভিতরে ঢুকবে, জান্নাতি দেখবে নূরের কেদারা, নূরের খাটের উপরে নূরের কেদারা, অনিন্দা এক সুন্দরী বসা। জান্নাতি চিনে ফেলবে এটা তার দুনিয়াতে জান্নাতি স্ত্রী, এটা তার দুনিয়ার বিবি। জান্নাতি তার দিকে দুজনের চোখোচোখি 40 বছর। মুখে র আসে না, মুখে কথা সরে না। 40 বছর পরে জান্নাতি জিজ্ঞেস করবে, আনতে হে না, তুমি এখানে? সুবহানাল্লাহ। বিবি বলবে, হ্যাঁ আমি এখানে। এবার জান্নাতি বলবে, কবে আসছো এখানে? বিবি বলবে, 500 বছর আগে আমি এখানে আসছি। এবার জান্নাতি জিজ্ঞেস করবে, এতদিন এখানে কি করছিলে তুমি? এতদিন এখানে বসে বসে কি করছো? আমার এখানে বসাইয়া রব্বুল আলামিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় আমার নিজের কুদরতি তুলি দিয়া সাজায়। কি পরিমাণ মজা! সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমরা মনে করছো ডিশে মজা, আমরা দেখছি কোরআনে মজা। তোমরা মনে করতেছো ফেসবুকে মজা, আল্লাহর কসম আমরা দেখতেছি কোরআনে মজা। তোমরা দেখবা, ওরা দেখবে এখানে, আমরা দেখবো ওখানে। ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ। ওরা দেখবে কোথায়? ইহুদিরা দেখুক এখানে, আমরা দেখবো ওখানে। ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। ওরা দেখবে কোথায়, আমরা দেখবো কোথায়? হঠাৎ করে এক জান্নাতি বলে উঠবে, আল্লাহ গান শুনবো। সুবহানাল্লাহ। কি বলবে? আল্লাহ গান শুনবো। এটা আমি ইনশাআল্লাহ। আরে যেদিন আমরা এই হাদিস পড়ি, আমি হাসতেছিলাম। আমাদের চিরঙ্গের হুজুর, খিরামের হুজুর বলতাম আমরা, হুজুর হাসে, কই রে তুই হাসস কা? আমি কই এটা আমি তুই নোয়া খেললে ওই তুই ও হারাস। এক জান্নাতি হঠাৎ বলে উঠবে, আল্লাহ গান শুনবো। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা আমার বন্ধুকে কথা দিয়েছিলাম, ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। আমার বন্ধুকে আমি কথা দিয়েছিলাম, যা চাইবে সব দিব, যা বলবে তাও দিব, দিলে যা আসবে তাও দিব। ওরে গান শোনা। সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, আল্লাহ গান শোনাই দিলে তো একটা মাঠ লাগে, বানাও একটা মাঠ লাগাও। আল্লাহ মাঠটা কত বড় করতাম? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা শেষ আহলে ঈমান জমা হইতে পারে এত বড় বানা। ফেরেশতা বলবে, আল্লাহ আমি তাসবির খিঁচতেছি। সূরাতে হাল বয়ান করে হাদিসকে আপনাদের আকরাবিলাল ফাহাম করার চেষ্টা করতেছি। ফেরেশতা বলবে, আল্লাহ একটা লিফলেট বানাই। আল্লাহ তাআলা বলবেন, বানাও। সভাপতি কাকে করব? রব্বুল আলামিনকে বানাও। বাবা। আল্লাহ প্রধান অতিথি কাকে করব? প্রধান অতিথি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাও। আল্লাহ একজন বিশেষ অতিথি হলে ভালো হয়, দাউদকে বিশেষ অতিথি বানাও। সভাপতি কে? আল্লাহ। প্রধান অতিথি কে? বিশেষ অতিথি কে? এবার এক মাইকিং, একটি ঘোষণা। সুবহানাল্লাহ। জান্নাতের মাজিদ নামক মাঠে
মাহফিলের আয়োজন করা হয়েছে। সমস্ত জান্নাতীকে সস্ত্রীক সহুর সগেলমান সবান্ধবে উপস্থিতির জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। কারে কারে নিয়ে হাজির হবেন? হ্যাঁ, যা আছে সব লইয়া, ব্যাগ এন্ড ব্যাগেজ সব লইয়া। সুবহানাল্লাহ। এবার জান্নাতের মাঠে গিয়া বসতে চাইবে, ফেরেশতা বলবে ও না না, মুখোমুখি বসো, পিঠে পিঠি না, মুতাকাবিলিন, সামনাসামনি। সুবহানাল্লাহ। বলেন কি? মুখোমুখি। আচ্ছা, আপনারা এই মানুষগুলো মুখোমুখি বসতে কত বড় মাঠ লাগতো? সব রেডি। এবার স্টেজে আগে কে উঠবে? আগে উঠবে বিশেষ অতিথি, এরপরে কে প্রধান অতিথি, এরপরে কে সভাপতি। সুবহানাল্লাহ, ঠিক না? আল-আন ইউলকি বাইনা আইদিকুম নাবিয়ুকুম দাউদ। ঘোষণা শোনাবে। এখন আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাবেন আপনাদের নবী দাউদ। বাহ বাহ। হযরত দাউদের কণ্ঠ কেমন ছিল পৃথিবীতে? হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সারা পৃথিবীর যতগুলো মানুষ ছিল, যত জিন ছিল, যত জিন আছে, যত জিন আসবে, যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সারা পৃথিবীতে যতগুলো পাখি ছিল, যতগুলো পাখি আছে, যতগুলো পাখি আসবে, সকলের কণ্ঠ যদ্দুর দাউদের কণ্ঠ তার অর্ধেক। পৃথিবীতে এমন কোন গায়ক নাই যে গান গাইলে পাখিগুলো কিচির মিচির করে। আমার কথা কয় না? ঠিক না ভাই? ঠিক বলে না? পৃথিবীতে এমন কোন নায়িকা নাই যে নাচলে পাখিগুলো নাচে। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন জাবুর, পাহাড়ে বসে বসে তেলাওয়াত করতেন। ওয়াকাদ তাহাররাকুল জিবাল, পাহাড় হেলতো দুলতো। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, পাখিগুলো কিচিরমিচির শুরু করে দিত। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, নদীর পাড়ে বসে বসে মাছগুলো ছিছি শুরু করে দিত। হযরত দাউদ আলাইহিস সালাম লোহা হাতে নিয়ে তেলাওয়াত করতেন, লোহা গলে 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 পড়ে যেত। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহু আকবার কবিরা তেলাওয়াত শুরু করবেন, কোরআন কারীমের তেলাওয়াত। কোন কিতাবের তেলাওয়াত? আরো জোরে, কোন কিতাবের তেলাওয়াত? তাইলে বুঝা গেছে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন জান্নাতেও চলবে। কথা ঠিক না? কোরআন কোথায় চলবে? জান্নাতেও চলবে। হযরত দাউদ তেলাওয়াত করবেন 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 করবেন। ওয়াকাদ তাতাহাররাকু কানাদিলুল জান্নাহ, জান্নাতের লাইটগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে। জান্নাতের দরজা আন্দোলিত হবে। জান্নাতে মধুর সাগরে, দুধের সাগরে, শরাবের সাগরে, পানির সাগরে জোয়ার আসবে। বাহ বাহ, মজার মজা মজার মজা। কবুতরগুলো বাকবাকুম শুরু করে দিবে, পাখিগুলো কিচিরমিচির শুরু করে দিবে, ময়ূরগুলো পাখা বেকম মেলে মেলে নাচতে শুরু করবে, হুরগুলো নাচতে শুরু করবে, গেলমালগুলো নাচতে শুরু করবে, গাছের পাতাগুলো ঝির 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 আওয়াজ তুলে মিউজিকের আওয়াজ তুলবে। আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন একটানা ৭০,০০০ বছর। বাহ বাহ। আল্লাহ তাআলা বলবেন দাউদ তুমি থামো, আমার বন্ধু পড়বে, আমার বান্দারা শুনবে। এবার আমার হাবিব পড়বে, আমার বন্ধুরা শুনবে। সুবহানাল্লাহ। আমাদের তারেক জামিল বড় সুন্দর বলেন, मोहम्मद रसूलुल्लाह की ज़बा होगी, कुरान की तिलावत होगी, जन्नत का माहौल होगा, अल्लाह की सदारत होगी, क्या मजा आएगा। কি মজা হবে। আল্লাহ নবী তেলাওয়াত করবেন করবেন করবেন, আমরা শুনবো 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 ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। লিকুল্লি নাবাইম মুস্তাকার, আল্লাহ তাআলা বলেন লিকুল্লি নাবাইম মুস্তাকার, এই খবর শুনেছো, অচিরেই দেখবা এটা চোখের সামনে, অচিরেই দেখবেন চোখের সামনে। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনিও থামুন, আমি পড়ি, আমার বন্ধুরা শুনুক। কেমন মজা হবে। কে পড়বে এবার? যার দেওয়া কণ্ঠগুলো এত সুন্দর, তো তার কণ্ঠ কত সুন্দর। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে যিনি কণ্ঠ দান করেছেন, তার কণ্ঠটা কত সুন্দর হবে। মাহৌলটা কেমন হবে? যতজন সামনে বসা প্রত্যেকের বয়স হযরত ঈসার মতো। সুবহানাল্লাহ। প্রত্যেকের চেহারা ইউসুফ আলাইহিস সালামের মতো, প্রত্যেকের বয়স হযরত ঈসা আলাইহিস সালামের মতো, প্রত্যেকের কণ্ঠ দাউদ আলাইহিস সালামের মতো, প্রত্যেকের চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের মতো। কেমন হবে ওই দৃশ্য? কোথায় শুনবেন? দুনিয়াতে না জান্নাতে? আরো জোরে, দুনিয়াতে না জান্নাতে?
এই জন্য দুনিয়াতে মোবাইল থেকে ছবি ডিলিট করো, দুনিয়াতে হারাম দেখা বন্ধ করো, দুনিয়াতে হারাম দেখবো না। রব্বুল আলামিন বলবেন মজা হবে, মজা হবে। রব্বুল আলামিন বলবেন দুনিয়াতে হারাম দেখো নাই, জান্নাতে আমাকে দেখো, কি পরিমাণ মজা হবে। কে কাকে দেখবে? আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা কি পরিমাণ মজা হবে?